আমার এতটাই হেয়ার ফলের সমস্যা যে আমি এমনি নর্মাল তেল ব্যবহার করতে পারি না। তো ওই তেল এনে শালিমার তেলের মধ্যে আমি কিছু ওই জবা ফুল এটা ওটা দিয়ে তারপর সেই তেলটা আমি মাখি। মাখলে কিন্তু বেশ ভালো, চুলটা কমও ওঠে আর ছোট ছোট চুলও গজায়। মানে আমি মেখে অনেক উপকার পেয়েছি। আজকে আমি বিশেষ কিছু দিচ্ছি না, আজকে শুধু দেওয়ার মধ্যে দিচ্ছি আমলকি শুকনোটা দিচ্ছি, ওটা আমি বাজার থেকে কিনেই আনি। আর জবা ফুল দিচ্ছি আর কালো জিরে আর কারি পাতা দিচ্ছি। পেঁয়াজটা দিই কিন্তু পেঁয়াজটা আমি আজকে দিচ্ছি না, আমার আসলে পেঁয়াজের গন্ধটা আমি নিতে পারি না। আর মেথিটাও দেওয়া হয় কিন্তু মেথিটা আমার শেষ হয়ে গেছে বলে আমি মেথিটা আর দিলাম না। আরও এটা ওটা দেয় কিন্তু আমি আর জানি না কী দেয়, এটাতেই আমার অনেক ভালো মানে ফল পাই। আর সারা জায়গা কারি পাতা খুঁজে খুঁজে দেখছি আমাদের ড্রেনের ওখানে ছোট্ট একটা কারি পাতা গাছ হয়ে আছে। আর আমি সমস্ত জায়গা খুঁজে এসেছি কিন্তু কোথাও পাইনি। আর এদিকে দুজন গেছে চুল কাটতে, চুল কেটে তারপর বাড়িতে ফিরেছে। এত বড় চুল হয়েছে, স্কুল থেকে রেগুলার মেল করছে যে ওদের চুলটা কাটাতে হবে, চুল কাটাতে হবে, কিন্তু আমাদের মানে সানডে ছাড়া তো হবে না, অফিস থাকে। তো কি করেছে, একদিন গিয়ে আর চুলটা কাটিয়ে এনেছে। আর আজকে আমার বড় একটা কাজ, স্কুলে পিটিএম আছে, আমাকে 12:30টার মধ্যেই যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করে ওদেরকে রেডি করে নিয়ে, প্রভাকর অফিস বেরিয়ে গেছে, আমি ওদেরকে নিয়ে পিটিএমে চলে গেছি। এসে দেখছি বাবা, আমি ভাবলাম আমি হয়তো লাস্ট, আর কেউই থাকবে না, কিন্তু এসে দেখছি বাপরে আমি মানে আমার আগে প্রচুর আছে এখনও। আমি তখনই ভাবলাম যে আমার হয়তো আজকে বাড়ি যেতে যেতে 2-2:30 বেজে যাবে। আসার সময় আমি টোটোওয়ালাকে বলছি, দাদা যতটা সম্ভব তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ আমার আজকে মনে হচ্ছে ঢুকতে দেবে না। তো তারপর ওখানে 1.5-2 ঘন্টা বসে বসে ওখানে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর স্কুলের মধ্যে ওদের ইচ্ছা হলো যে একটু পার্কে খেলবে। তো আমি ওই কিছুক্ষণের জন্য পার্কে নিয়ে খেলাচ্ছিলাম, কারণ সেশনটা তো মানে কমপ্লিট হয়ে গেছে, এখন স্কুল ছুটি, আবার 4 তারিখ থেকে স্কুল হবে। তো সেই জন্য একটু খেলে নিল। তারপর বাড়িতে চলে এসে আজকে ওদের প্রোগ্রেস রিপোর্ট দিয়েছে। তারপরে পিছনে এটা অনেক কিছু লিখে দেয় যে অহন কেমন, অদ্রিত কেমন, ওদের অ্যাক্টিভিটিসগুলো কেমন। রেজাল্ট কী করেছে সেটা মানে পরের কথা। আর ছোট বাচ্চাদের এখন আমি শুনেছি এখন যেটাই পড়বে সেটাই ব্ল্যাঙ্ক অ্যাসিড, এখন আর পড়ার মতো কিছু নেই। আর ছোটো বাচ্চাদের এখন অত প্রেশার দেওয়ারও কোনো দরকার নেই। তো তারপরে বাড়িতে এনে ওদেরকে যেমন নর্মাল রুটিন চান করিয়ে খাইয়ে এখন ভাবছি একটু ফল দেব। কিন্তু এই যে কলা কলা খেতে চাইছে, এই যে কালো কলাটা আছে ওরা কিছুতেই খাবে না, তো এই কালো কলাটা আমাকেই গতি করতে হবে। আর এমনি আমি ফলের মধ্যে ওদেরকে রেগুলার আপেল আর লেবুটা দিই, তাছাড়া তার সঙ্গে কলাটাও দিই। ওরা কলা খেতে এতটাই ভালোবাসে যে ওরা এক এক দিনে মানে 6টা-7টা করে কলা দুজনে মিলে খেয়ে ফেলে। সকালে কলা চাই, সন্ধেবেলা কলা চাই, আবার রাতে যখন ভাত খাওয়ার পর উপরে যাবে আমাদের সাথে যখন ঘুমাতে, তখন ওদেরকে কিছু দিতেই হবে। কিছু না দিলে বলে আজ কিছু দিলে না, মানে ওদের জন্য আমাদেরকে কিছু একটা সবসময় রাত্রে রেডি করে রাখতে হয়। তো আমরা বেস্ট অপশান রেখেছি কলা, কারণ কলা খেলে কখনো ঠান্ডা লাগে না।